হ্যালো গাইস, তোমাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি গ্রাম্য স্টাইলে সয়াবিনের সবজি, সম্পূর্ণ নিরামিষ। আর এই রেসিপি একবার খেলে মন ভরবে না, এতটাই মজা। বাই দ্য ওয়ে, আমি সিন্ধু রান্নাঘর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। তো তোমাদের মাঝে আমি নতুন ইউনিক স্টাইলে সয়াবিনের সবজি রেসিপি সম্পূর্ণ প্রসেসিং শেয়ার করছি। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর কেউ ভিডিওটা স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস হয়ে যাবে। তো এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণই ভেজ। তো বন্ধুরা, এই রেসিপিটা দেখার পরে কিন্তু এভাবে রান্না করো। আর কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। চলো এবার আমরা মূল রেসিপিতে ফিরে যাই, কিভাবে আমি এই রেসিপিটি তৈরি করলাম। বন্ধুরা দেখো, এখানে আমি সয়াবিন ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি এবং আলু ভালো করে ধুয়ে আলু আর সয়াবিন জলে ভিজিয়ে রেখেছি। এখানে জলে ভেজার কারণে কিন্তু সয়াবিনটা হালকা সিদ্ধ থাকবে। আর এই সয়াবিনটা আমি গ্রাম্য স্টাইলে রান্না করে দেখাবো। খুব সহজভাবে এই রেসিপিটা করতে পারবে, কিন্তু খেতেও কিন্তু অসাধারণ। তো আমি সম্পূর্ণ ভিডিওটি তোমাদের মাঝে শেয়ার করব। কেউ ভিডিওটা স্কিপ করে যেও না, স্কিপ করলে অনেক কিছু মিস হয়ে যাবে। দেখো বন্ধুরা, এখানে আমি একটা কড়াই দিয়েছি। এখন এই যে আলু, এই আলুগুলো দিয়ে দিব। ভালো করে আলুগুলো প্রথমে সিদ্ধ করে নিতে হবে। অন্তত 5 থেকে 7 মিনিট আমি আলুটা ভালো করে সিদ্ধ করে নিব। আর অপর দিকে দেখো, আমি সয়াবিনগুলো আলাদা করে রেখেছি। সয়াবিনগুলো একটু পরে দিয়ে দিব। যখন হালকা একটু বলক চলে আসবে তখন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পরে ভালো করে জলের সাথে লবণটা মিশিয়ে দিতে হবে। আর এখনো কিন্তু টক বগিয়ে ফোটেনি। আমি তোমাদের সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করার চেষ্টা করছি, তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো। বন্ধুরা দেখো, বলক কিন্তু চলে এসেছে। এখানে আমি কিন্তু ফুল সেদ্ধ করব না আলু। এবার আমি সয়াবিনগুলো দিয়ে দিব এবং ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। সয়াবিনের সাথে আলুটা ভালো করে সিদ্ধ করে নিব। সয়াবিন কতটা সিদ্ধ করতে হবে, এই সয়াবিন কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে পারবে। যাদের দাঁত নেই তারাও কিন্তু সুন্দরভাবে খেতে পারবে। আর এই রেসিপি কিন্তু একদম আনকমন, সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি, পেঁয়াজ রসুন ছাড়া। যে কোনো অকেশনেই কিন্তু এইভাবে তোমরা তৈরি করতে পারবে। প্রথমে এই কড়াইটা ভালো করে গরম করে দিতে হবে। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলটা হালকা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে আমি একটা তেজপাতার একটা শুকনো লঙ্কা দিলাম, আর দিব হচ্ছে পাঁচফোড়ন, আর দিব হিং। আগে থেকে আলু আর সয়াবিনটা দিয়ে দিলাম। এখন ভালো করে তেলের সাথে আলু এবং সয়াবিনগুলো খুব সুন্দর করে ভাজতে হবে। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ।
আর দিব হলুদ। এবার ভালো করে মিশিয়ে দিতে হবে। আলু এবং সয়াবিনটা খুব সুন্দর করে ভাজতে হবে। বন্ধুরা, এবার আমি এখানে গরম জল দিয়ে দিব। গরম জল দেওয়ার পরে ভালো করে সয়াবিন আর আলু ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার আমি মশলা অ্যাড করে দিব বন্ধুরা। বন্ধুরা, এখানে আদা আর জিরা বাটা আছে, আর দিয়ে দিব এখানে মরিচের গুঁড়ো। এবার ভালো করে কষিয়ে নিতে হবে, খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এখন বলক ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে। দেখো বন্ধুরা, আমি এখানে একটু সাম্বার মশলা অ্যাড করে দিব। সাম্বার মশলা দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালো করে মিশিয়ে নিব। খুব সুন্দর করে কিন্তু কষাতে হবে, যত ভালো করে কষাবে ততই কিন্তু রান্নাটা মজা লাগবে। একটু রস শুকানোর পরে তোমাদের মাঝে শেয়ার করছি, দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো বন্ধুরা, জলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। এবার ভালো করে কষিয়ে নিতে হবে খুব সুন্দর করে। আর এটা কিন্তু খুব বেশি ঝোল থাকবে না, একদম মাংসের মতো হবে, পেঁয়াজ রসুন ছাড়া। আর এই সয়াবিন কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে, এত মজা। আর এই সয়াবিন হলে কিন্তু আর দ্বিতীয় কোনো কিছুই লাগবে না বন্ধুরা। দেখো বন্ধুরা, আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, কষানো কিন্তু হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিব। এখন সুন্দর করে জল দেওয়ার পরে ভালো করে নাড়তে হবে। এখন বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখো বন্ধুরা, বলক কিন্তু দেখো টক বগিয়ে বলক উঠছে। তো আমি আর 5 মিনিট জাল করে নিব। বন্ধুরা দেখো, আমি একটা পাত্রে কিন্তু তুলে নিয়েছি। আর সয়াবিনের এই সবজিটা কিন্তু হালকা পাতলা দেখা যাচ্ছে, পরবর্তীতে কিন্তু ঝোলটা একটু শুকিয়ে যাবে। আর এভাবে যদি তোমরা সয়াবিনের সবজি রান্না করে খাও, তাহলে কিন্তু সবাই চাইবে বারবার এই রেসিপি তৈরি করে খেতে। তো বন্ধুরা, সবাই ভালো থাকো, দেখা হবে নতুন রেসিপিতে। টাটা।